আরো যোগদান আছে কাল পরশুর মধ্যে আরো একটা বড় ভাঙন কংগ্রেস সিপিএম এর থেকে হবে এবং আমি দায়িত্বের সঙ্গে বলছি যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সামনে রেখে রায়নগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসটা আমরা করি এবং আমরা যা কথা দিয়েছি সেই কথাগুলো বেশিরভাগ আমরা রাখতে পেরেছি। আমরা ইসলামপুরের মানুষকে বলেছিলাম 2021 সালে আমাদেরকে জিতান, তৃণমূল কংগ্রেসকে জিতান, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। 2021 সালে জিতার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন এবং পরে 1000 টাকা, এখন 1500 টাকা পাচ্ছেন এবং যুবকদেরকে যুব সাথী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে দিচ্ছে, তারা অলরেডি পাচ্ছে। আমরা যে কথা দিই সে কথা রাখি। ইসলামপুরের মানুষকে আমাদের একটা কথা ছিল, যেমন ভোটের সময় চুনাখালী নিমতলা থেকে জলঙ্গি রাস্তা খুব খারাপ ছিল, আমরা বলেছিলাম আমরা জিতলে রাস্তার কাজ করে দেব। সেই রাস্তার কাজ হয়েছে। 5 বছর আগে এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। এখন যেমন ইসলামপুর থেকে কাতলামারি রাস্তা, অনেকে বড় বড় অনেক কথা বলছে, তাদেরকে আমরা বলবো যে এই সিপিএম কংগ্রেস তারা চিটিংবাজ, এদের মুখে মিথ্যা কথা ছাড়া কিচ্ছু নেই। আমরা এই ইসলামপুর থেকে কাতলামারি রাস্তার কাজ শুরু হয়ে গেছে। বর্ষার সময় যাতে কোনো কারো অসুবিধা না হয় তার জন্য ইট পাতা হয়েছিল। তার জন্য সিপিএম কংগ্রেসরা খুব খুশি। ফেসবুকে দেখেছে, আরে বিজেপির সম্পর্কে বলার ক্ষমতা হয় না। 4 লেন রাস্তাতে আপনারা যাবেন, কলকাতা যেতে যেতে দেখবেন সেখানেও ইট পাতা আছে। সেই বিরোধিতা করছে না। কেন করছে না? কারণ সেটা বিরোধিতা করতে গেলে বিজেপি রাগ করবে, আর বিজেপি রাগ করলে কংগ্রেস সিপিএমকে টাকা দিবে না, তাই তারা বিজেপির বিরোধিতা করবে না। আজকে হরিয়ানাতে কংগ্রেস কেন বিরোধিতা করছে না? অপরাধ কি ছিল? নামাজ পড়ছিল। আমরা দেখলাম বানারসে 14 জন ইফতার করছিলেন, তার জন্য তাদের জেল হলো। সেখানে তো কংগ্রেস পার্টি আছে, কেন বিরোধিতা করছে না? করবে না। একমাত্র বাংলা আছে যেখানে মানুষ শান্তিতে আছে এবং বাংলার মানুষ ভালো আছে। এবং ভোট এলেই দেখবেন, লোকসভা ভোটে আমরা দেখেছি এবং বিধানসভার ভোটেও আপনারা দেখবেন যে ভোটের সময় তাদের মানুষের কথা মনে পড়ে। ভোটের সময় তাদের ইচ্ছা হয় যে মানুষের সেবা করতে হবে, আর ভোট ফুরিয়ে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাই মানুষ কিন্তু এদেরকে বুঝতে পেরেছে। আপনারা দেখবেন কিছুদিন আগে প্রত্যেকটা চ্যানেলের সার্ভেতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। এবং যে সিট পেয়েছিল তার চেয়ে আরও বেশি সিট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। এবং এই বিজেপির দালাল সিপিএম কংগ্রেস তাদের জামানত জব্দ হবে। তারা নিজের অস্তিত্ব নাই, একে অপরের হাত ধরে বেঁচে থাকে। ও বলে আমাকে ধর, আর সে বলে আমাকে ধর। এই ধরাধরিতে তাদের অবস্থা শেষ হয়েছে বলে আজকে যারা জনপ্রতিনিধি ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমাদের কিছু আছে যারা আমরা সাইড করে রেখেছি, যাদেরকে আমাদের দলে জায়গা দিই না, তাদেরকে আমরা দল থেকে দেখবেন সাইড করে রাখি। তাদেরকে ধরে এখন ভাবছে যে আমরা এই নির্বাচনই হয়তো পার করব। এটা অত সহজ নয়। 2021 সালে দেখেছিলেন অনেকে বিরোধিতা করেছিল,
তারপর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এবং 2026 সাল রায়নগর বিধানসভা মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা ভালো মার্জিনে জয়লাভ করবে। এবং কে কি করছে সব আমাদের নজরে আছে। অপেক্ষা করুন, 4 তারিখটা যাক। আমরা যেটা কথা দিই সেটা রাখি। যারা যেটা করছে আপনারা করুন, এটা আমরা খুশি হই। 4 তারিখের পরে আপনাদেরও যাতে খুশি হন সেই ব্যবস্থা আমরা করব, চিন্তা নাই। সকলে ভালো থাকবেন। সকলকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে এবং এই 3টে বিধানসভা ডোমকল সাব ডিভিশনে আছে। মুর্শিদাবাদ জেলায় আমরা 22-এ 22 তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, শুধু সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই বাংলার মানুষ শান্তিতে আছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা দিচ্ছে। দিল্লিতে 1 বছর আগে বলেছিলেন দিল্লির সরকার এলে